হাই, আমি বিনা। ওয়েলকাম ব্যাক টু লেজেন্ড আর্টস। আজ আমি তোমাদের জন্য খুব কিউট একটা ভরাট আসনের ডিজাইন নিয়ে এসেছি। আশা করি তোমাদের সকলের এটা ভালো লাগবে। আমরা এখানে পাটের চট ব্যবহার করছি এবং চটের বাঁ দিকের কোণ থেকে আমরা আসনের ডিজাইনটি শুরু করব। প্রথমে যে কোনো একটি জায়গায় ছুঁচ তুলে নিয়ে তিনটি করে ঘর নিয়ে একটা সিঙ্গেল ক্রস বুনে নিচ্ছি। এখন যে ক্রসটি হলো তার বাঁ দিকের নিচের কোণ থেকে কোণাকোণি আরও দুটি ক্রস তৈরি করে নেব। এখন শেষ যে ক্রসটি হলো সেই ক্রসটির ডান দিকের কোণ বরাবর কোণাকুনি দুটি ক্রস দিয়ে লাইন তৈরি করব। এরপরে আবার এই যে ক্রসটি হলো তার ডান দিকের নিচের কোণ থেকে কোণাকুনি দুটি ক্রস হবে এবং আবার শেষ যে ক্রসটি হবে তার ডান দিকের ওপরের কোণ থেকে কোণাকুনি দুটি ক্রস হবে। এইরকম করে প্রথমে আমরা ঢেউয়ের মতো একটি আকৃতি তৈরি করব। ঢেউয়ের মতো আকৃতি ছিল পার্ট 1। এরপর আমরা পার্ট 2টি বুনে নেব। সবার প্রথম যে ক্রসটি হয়েছে তার ঠিক ওপর থেকে ওপর দিক বরাবর পরপর দুটি ক্রস তৈরি করে নিচ্ছি। এরপর 2 নম্বর যে ক্রসটি হলো সেই ক্রসটির ডান দিকের কোণ থেকে কোণাকুনি 4টি ক্রস দিয়ে একটি লাইন তৈরি হবে। এখন 4 নম্বর যে ক্রসটি রয়েছে সেই ক্রসটির ঠিক ওপরে আমি একটি সিঙ্গেল ক্রস তৈরি করে নিচ্ছি এবং ফিরে আসব ক্রসটির ডান দিকের কোণেতে এবং ওই 4 নম্বর ক্রসের ডান দিকের কোণ থেকে ডান দিকের নিচের কোণ বরাবর 4টি ক্রস দিয়ে একটি লাইন তৈরি হবে। এরপর এই কোণাকুনি লাইনের 4 নম্বর যে ক্রসটি তৈরি হলো তার ঠিক নিচে একটি সিঙ্গেল ক্রস করে নেব। এখন যে 4 নম্বর ক্রসটির নিচে সিঙ্গেল ক্রসটি বুনলাম সেই ক্রসটির ডান দিকের কোণ থেকে আবার আগের মতোই বুনন শুরু হবে। কোণাকুনি 4টে ক্রসের লাইন হবে। 4 নম্বর ক্রসের ওপরে একটি সিঙ্গেল ক্রস হবে এবং ওই 4 নম্বর ক্রসের ডান দিকের কোণ থেকে আবার কোণাকুনি 4টি লাইন হবে এবং সেই লাইনের সবার শেষের ক্রসটির ঠিক নিচে একটি সিঙ্গেল ক্রস হবে এবং আবার একই রকম করে তার ডান দিকের কোণ থেকে একই জিনিস কন্টিনিউ হতে থাকবে। এরকম করে আমাদের ডিজাইনের পার্ট 2টি কন্টিনিউ হবে। আচ্ছা, এই ডিজাইনের মধ্যে তোমাদের কি কোনো কিছু পরিচিত লাগছে? ঠিক ধরেছ, এটা হার্ট, দিল, হৃদয়ের চিহ্ন, কিন্তু এটা উল্টো দিকে লাগছে। চিন্তা নেই, এই লাইনটি হয়ে যাওয়ার পরে ওপরের লাইনটি যখন আমরা বুনবো সেখানেতে এই হৃদয়ের চিহ্নটি বা হার্ট চিহ্নটি সোজা হয়ে যাবে। আমাদের গোটা ভরাট আসনের ডিজাইনেতেই এই একই জিনিসটি রয়েছে, একটা লাইনে উল্টো দিকে আর একটা লাইনে সোজা দিকে। তোমরা যেদিক থেকেই দেখবে সেদিকেই সোজা। ওই জন্যই বলেছিলাম এই ডিজাইনটি খুব কিউট। এরপর আমরা আবার পার্ট 1-এর ডিজাইনেতে ফিরে আসব। এই যে সবার ওপরে সিঙ্গেল ক্রসটি করেছিলাম তার ঠিক ওপরেতে আরও একটি সিঙ্গেল ক্রস তৈরি করলাম এবং তার ডান দিকের কোণ থেকে আবার কোণাকুনি দুটি ক্রস দিয়ে লাইন তৈরি করলাম। এখন যে শেষ ক্রসটি হলো তার ডান দিকের নিচের কোণ বরাবর আরও দুটি ক্রসের লাইন হবে। তারপরে আবার যে শেষ ক্রসটি হবে তার ডান দিকের ওপরের কোণ বরাবর দুটি ক্রসের লাইন হবে। এরকম করে পার্ট 1-এর ডিজাইনটি আবার চলতে থাকবে।
লক্ষ্য করে দেখো এই লাইনে হার্টগুলো কিন্তু সোজা দিকেই আছে। এরপরে আমরা আবার পার্ট 2 ডিজাইনেতে চলে যাব। ওই যে ঢেউয়ের ডিজাইনগুলি হয়েছিল তার সব থেকে ওপরের যে ক্রসটি আছে তার ঠিক ওপর দিকে পরপর দুটি ক্রস হচ্ছে এবং সববার ওপরের ক্রসটির ডান দিকের কোণ থেকে কোনাকুনি 4টে ক্রস হবে এবং পার্ট 2 এর ডিজাইনটা যেমনভাবে আমরা করেছি ঠিক একই রকম করে কন্টিনিউ হতে থাকবে। এইরকমভাবে আমাদের ওপরে 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 প্রথমে পার্ট 1, তারপর পার্ট 2, তারপর আবার পার্ট 1, তারপর আবার পার্ট 2 এইরকম করে ডিজাইনটা করতে থাকবো এবং আসনটা ভরাট হয়ে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যত উপরের দিকে এগিয়ে যাব আমাদের ডিজাইনটাও তত বাঁ দিকটা খালি রেখে ডান দিকের দিকে এগিয়ে যেতে থাকবে। আমাদেরকে কিন্তু বাঁ দিকটাও ভরাট করতে হবে। ডান দিকেতে যেমন ডিজাইনটা হচ্ছে বাঁ দিকটাও সমানভাবে রেখে একই লাইনে সমান রেখে আমাদেরকে কিন্তু বাঁ দিকটাও করে যেতে হবে। যখন আমি ভরাট ডিজাইনটা দেখাবো তখন জিনিসটা তোমরা লক্ষ্য করো। এইভাবে গোটা আসনের চটটি প্রথমে আমরা ভরাট করে নেব। এরপর আসছে পার্ট 3 এর পালা, যেটা হলো হার্টের ভেতরগুলোকে ভরাট করা। আমি এখানে শুধুমাত্র লাল রংটাই ব্যবহার করেছি ভরাট করার জন্য, কারণ হার্ট বললেই আমাদের লাল রংটাই প্রথমে মাথায় আসে। আমি আসনটিকে শুধুমাত্র লাল এবং কালোর মধ্যেই রেখেছি। তোমরা চাইলে প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা রং দিতে পারো অথবা প্রত্যেকটা হার্টে আলাদা আলাদা রং দিয়ে ভরাট করতে পারো এবং আসনটাকে একটা কালারফুল লুক দিতে পারো। সবটাই তোমাদের নিজের চয়েসের উপর ডিপেন্ড করছে।